বিলওয়ালিদাইনি ইহসানা। লম্বা আয়াত। আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ তার সন্তানের কাছে যে উপদেশ করেছিল, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা এটা কোরআনে কারীমের মধ্যে একটা সূরার নাম দিয়ে ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে। তার মধ্যে লেখছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করতে হবে। আপনাকে ছোটবেলায় অনেক মজাদার জিনিস খাওয়াইছেন, আপনি আবার তার বুড়া হওয়ার পরে ওই রকম মজাদার জিনিস খাওয়াইছেন, এটা হলো ইনসাফ। আপনাকে খাওয়াইছে বাবা 10 টাকা 5 টাকার জিনিস, আপনি খাওয়াবেন 500 1000 টাকার জিনিস, এটার নাম হইল ইহসান। এই জন্য মা বাবার প্রতি ইহসান করার জন্য আল্লাহ তাআলা বলছেন, আরব জায়গাতেও বলছেন ইহসান করার কথা মা বাবার প্রতি, কিন্তু মা বাবার প্রতি আদল করার কথা বলে না। রাষ্ট্রপ্রধানকে বলছে দেশের জনগণের প্রতি ইনসাফ করিও, আদল। বাবার প্রতি বলছে সন্তানদের প্রতি ইনসাফ করিও। বড় ছেলেকে জমির লেখা দিলা, ছোট ছেলেকে মাহরুম করলা, ইনসাফ হয় নাই। বড় ছেলেরে মজাদার জিনিস খাওয়াও, গোপনে গোপনে ছোট ছেলেরে আরেক ছেলের খবর নাই, ইনসাফ হয় না। ছেলেরে পুরা জমির লেখা দাও, মেয়েরে বঞ্চিত করা, ইনসাফ হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিআহলিহি ওয়াসসালাতু ওয়াসসালামু লিআহলিহা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى والجار الجنب. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك وسلم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বলে আলহামদুলিল্লাহ। মেঘনা বাজার কারিমিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন। ইনশাআল্লাহ আগামীকালকের প্রধান অতিথি প্রধান বক্তা আলা হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা তাকে যথাসময়ে উপস্থিত করুন। বিশেষ বক্তা হিসাবে আছেন হযরত মাওলানা রুহুল আমিন সাইফি সাহেব, জনাব হযরত মাওলানা মিজানুর রহমান কুতুবপুরি সাহেব এবং প্রধান অতিথি হিসেবে আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গফফার তালুকদার, আহ্বায়ক হিজলা থানা বিএনপি, অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক আহ্বায়ক হিজলা থানা বিএনপি জনাব আলতাফ হোসেন খোকন এবং সৈয়দ গুলজার আলম। আমন্ত্রিত অনেক ওলামায়ে কেরাম আছেন। মাহফিল পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ আনসারী, সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ ইয়ামিন মুন্সি। সকলকে মোবারকবাদ, যারা আসছেন আপনাদেরকেও সকলকে মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের আশাকে বসাকে কবুল করুন, জোরে বলি আমিন। বেশি লোক হওয়া বক্তার কাছে একটু ভালো লাগে, যারা আয়োজন করে তাদের কাছেও ভালো লাগে। আসলে বেশি লোক হওয়ার মধ্যে কোনো বুজুর্গি নাই, আর কম লোক হওয়ার ভিতরেও কোনো বুজুর্গের কমতি নেই। কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার কুদরতি হাতে হেদায়েত রাখছেন। কারো কিছু কথায়, অল্প কিছু কথায় হেদায়েত এসে যায়, আর কারো অনেক সারা রাত সারা দিন অনেক ওয়াজ মাহফিল শুনে কিন্তু হেদায়েত নসিব হয়। এই জন্য আমরা যারা আসছি তারা একটু জমিয়া বসবো, আপনাদেরকে একটু কষ্ট দিব। সবাই সামনে এসে পড়ে, একটু মেহরবানি করে সবাই সামনে এসে পড়ে। আমি ইনশাআল্লাহ অল্প সময় কথা বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সবাই সামনে এসে পড়েন, সবাই সামনে এসে পড়েন। আর যারা বাহিরে আছেন, যদি মন চায় কিছু দিনী কথা শুনবেন, কোরআন হাদিসের নির্যাস শুনবেন, আপনারাও ময়দানে ঢুকে পড়েন। একটু কষ্ট করেন, কেউ জম ধরে বসে থাকেন না। এই সুযোগে অনেকে যাওয়ারও সুযোগ আছে। হ্যাঁ, এই উঠাউঠির মধ্যে অনেকে যাইতেও পারবেন।
সবাই আসছেন তো? আলহামদুলিল্লাহ। হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত জগতের নবী করে পাঠাইছেন বটে, কিন্তু আরব দেশে পাঠাইছেন। আরব দেশে পাঠাইয়া আল্লাহ তাআলা নবীজির ভাষাকে গ্রাণ করে নিয়েছে। আনা আরবিয়ুন ওয়াল কুরআনু আরবিয়ুন ওয়া আহলুল ওয়া লিসানু আহলিল কবরি আরবিয়্যুন। আমি আরবি, কোরআন আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করছে এবং পরকালের সমস্ত ভাষা আরবি হচ্ছে। হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরব দেশে পাঠাইয়া সর্বপ্রথম আরব দেশের মানুষের পিছনে মেহনত করেছেন। ওই আরবের মানুষের মধ্যে কিছু মানুষ নবীজির কথা শোনেন নাই। মিজিবারের বাতেন মাওলানা ওয়াজ হুনুমকে হারা দিনই তো দেই। আবার কিছু মানুষ শুনছে, কোনোদিন দেখি নাই নবীজিকে উল্টাপাল্টা কথা বলতে, 2 নম্বরই করতে, কাজে আর কথা শুনবে। সুতরাং কাছে হওয়ার পরেও আপনাদের চোখের সামনে, অনেকের সামনে বড় হওয়াতে আপনাদের সুযোগ হয়েছে যে এমন এক ব্যক্তিত্ব থেকে আমি কিছু দিনই কথা শোনার সুযোগ হয়েছে। আর যদি সেই পাকিস্তান থেকে আসতো, ওখানে কি উনি নমাজ পড়ে না, উনি সুদ খায় কি খায় না, উনি ঘুষ খায় কি খায় না, ওনার আমল আছে কি নাই, এটা জানার কোনো সুযোগ হইতো না। এই জন্য আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আবু বকর সিদ্দিক আকবরের মতো মানুষ গড়ার তৌফিক দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ গড়ায় দিয়েছে। এই জন্য গোলামের ঘরের গোলাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সোনার মানুষ বানায় দিয়েছে। আর যদি তারা বলতো আরে আরে চিনি একটা সেউরিয়া পোলা, আর কি ওয়াজ করব, এর ওয়াজ কি শুনুম, তাইলে আবু বকর তৈরি হতো না, উমর তৈরি হইতো না, উসমান তৈরি হইতো না, বেলাল তৈরি হইতো না, আম্মার তৈরি হইতো না, ইয়াসার তৈরি হইতো না। কথাটা ঠিক না বেঠিক? আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা খুলনা বাজার, দুর্গাপুর বাজার, মেঘনা বাজার, আশেপাশে বিভিন্ন জায়গাতে তাফসিরি বয়ান শুনছেন। আমি তো কোরআনে কারিমের সূরা ভিত্তিক তাফসিরও আছে, আয়াত ভিত্তিক তাফসিরও আছে। একটা আয়াতের বিশ্লেষণ অনেক বড় হতে পারে, আবার একটা সূরার ধারাবাহিক অনেক তাফসির লম্বা হতে পারে। আমাদের প্রয়োজনীয়, আমাদের সকলের জরুরি এমন একটা আয়াত ইনশাআল্লাহ আজকে বাছাই করেছি। প্রত্যেক জুমাতে আপনারা দ্বিতীয় খুতবার শেষে এই আয়াতটা শোনেন। ইমাম সাহেবরা মনে করে যে এটা তো এতদিন ধরে শুনে কোনো ইমাম সাহেব না কোনো ইমাম সাহেব তো অর্থ কইছি, আমি আর কইম কি, এই জন্য ইমাম সাহেবদের আর কোয়া পড়ে না। আর আপনাদের অনেকের মুখস্থ আছে, শুনতে শুনতে এটার জিজ্ঞেম কি, এতদিন ধরে শুনি এমনকি অর্থ জানি না, কইলে হুজুরে কি করবো, আপনারও জিজ্ঞান না। কিন্তু আয়াতটা অনেক বড় আজীব একটা আয়াত। তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল
কিছু শানে নজুল, শানে উরুদ, এটা না হইলে কিসের তাফসীর মাহফিল? এই আয়াতটা সূরা নাহলের 90 নম্বর আয়াত, কোরআন শরীফের 14 নম্বর পারা, 16 নম্বর সূরা। আজকের পরে প্রত্যেক জুমায় দ্বিতীয় খুতবার শেষ দিয়া যে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কয়ে কথা সোজা করেন, এর আগ দিয়ে শেষ করে এই খুতবার এই আয়াতটা বললাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এরপরে কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। মনে হইছে না আয়াতটা? শুনছেন নি? যাক আলহামদুলিল্লাহ, পরিচিত আয়াত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। অনেক আজীব ঘটনা। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসা ছিলেন। ইত্য বছরে দেখতেছেন নবীজির চেহারা মুবারকের মধ্যে ঘামাইতেছে, নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে। নবী আলাইহিস সালামের দিকে তাকাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন নিশ্চয় একটা কিছু হইছে, নতুবা কেন নবীজির চেহারা লাল হইল, নতুবা কেন নবীজির চেহারা থেকে ঘাম বাইর হইতেছে। সাকালাতুল ওয়াহিদ উযনুহু কাল জিবাল। আল্লাহ নবীর ভিতরে আল্লাহ তাআলা 100 নবীর যে শক্তি আখিরি জামানার নবীর ভিতরে তার যে আল্লাহ তাআলা বেশি শক্তি দিয়েছিলেন, যার কারণে পাহাড়ের মতো ওজন হইতো ওহির ওজন, কিন্তু আখিরি জামানার নবীর ভিতরে 100 নবীর শক্তি দেওয়াতে আল্লাহ নবী তাহা বরদাস্ত করতে পারতেন। নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবে খোদা, আপনার চেহারা কেন ঘামাইলো, আপনার নাক মুখ কেন, আপনার চেহারা কেন লাল হইল? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসমান ইবনে মাযউন, এইমাত্র আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাজিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু শুনান সেই ওহী আয়াতটা কি? তখন আল্লাহর নবী আয়াত পড়ে শুনাইলেন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাযউন এমন একজন সাহাবী ছিলেন, তিনি হিজরতের পরে মুহাজিরদের মধ্যে সর্বপ্রথম মৃত্যুবরণকারী ছিলেন। যিনি মুহাজিরদের ভিতরে সর্বপ্রথম মদিনায় আসার পরে মৃত্যুবরণ করেছেন এবং জান্নাতুল বাকির ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার লাশকে কবুল করেছেন। মনে আসছে একটা কথা শুনে দিব, শুনাইতাম নি? মনে আইছে, জান্নাতুল বাকির ভিতরে যদি কেউ ইন্তেকাল করে,
জান্নাতুল বাকির ভিতরে যদি কেউ কবর হয়, আল্লাহ তাআলার কোন কুদরতি কারিশমা জানি না, জান্নাতুল বাকির ভিতরে যদি কবর হয়, আল্লাহ তাআলা ওই কবরবাসীর আযাব মাফ করে দিবেন। প্রমাণ, যদি কোনো মানুষ বাহিরে ইন্তেকাল করে, তাহলে আর তাকে মদিনার ভিতরে ঢুকানো হয় না। সৌদি আরবের বাদশা যদি লন্ডনে মারা যায়, তাকে নিয়ে জান্নাতুল বাকির ভিতরে কবর দেওয়া হবে না, সৌদির বাদশা। আর যদি মদিনার ভিতরে একেবারে আদনা দরজার বাংলাদেশের একজন কলার লেবার যদি যায় মারা যায়, তাকে জান্নাতুল বাকিতে মাটি দিবে, তাকে দূরে ফিরাইয়া দিবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মর্যাদাবান একজন সাহাবী, আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতুল বাকির ভিতরে প্রথম কবুল করেছেন। এই জন্য নিশ্চিত বলা যায় সে জান্নাতি। এই জন্য নিশ্চিত বলা যায় সে অনেক বড় দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, এই মাত্র আমার কাছে সূরা নহলের এই 90 নম্বর আয়াতটা নাজিল হইল। আয়াতের এত বড় দাম কেন, এত বড় মূল্যায়ন কেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা হুকুম করতেছে, দুনিয়ার কোনো বাচ্চার হুকুম না, দুনিয়ার কোনো মন্ত্রীর হুকুম না, আমারা ইয়া'মুরু মানে নির্দেশ দেওয়া, আর ইয়া'রুজু মানে হইল অনুরোধ করা। অনুরোধ একজন সাধারণ মানুষ আর একজন সাধারণ মানুষের কাছে করতে পারে। ভাই আপনার কাছে অনুরোধ করি আর পিটাইয়েন না, আপনাকে নির্দেশ দিচ্ছে ওরে 10টা বেদ দেন, দুটোটা কি এক হবে? কথাটা কেন কয় দুটোটা এক? যিনি বলতে পারে, নির্দেশ দিতে পারে, তিনি নির্দেশ দিচ্ছেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছে। কি হুজুর ওয়াজ না? ইয়াইযুকুম, আল্লাহ তাআলা ওয়াজ করে। আর এখানে হইল আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন ইনসাফ করতে হবে, ইনসাফ। ওয়াল ইহসান, এবং ইহসান করতে হবে, দয়া করতে হবে। একটু ভাঙ্গিয়া দেই, আদল হইল যতটুক পাওনা ততটুক দেওয়া, আর ইহসান হইল যতটুক পাইবে তার চেয়ে বেশি দেওয়া। যতটুক পাওনা তার চেয়ে কি বেশি দেওয়া। আর ইনসাফ হইল স্ত্রী ইনসাফ পাইবে, ইনসাফ, সেই ইনসাফ পাবে। তাকে ইনসাফ না করলে কিয়ামতের ময়দানে এই স্ত্রীর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর বাবা মা ইনসাফ পাওনা না, বাবা মা হইলে ইহসান পাওনা। সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া আকিমিস সালাত। ইনসাফ সব জায়গায় কার্যকরী করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এই জন্য আয়াতের এত দাম। এবং ইহসানের কথা আল্লাহ তাআলা বলেন, এইটা হলো আর একটু ঊর্ধ্বে উঠা যাবে। আদল করলে আপনি
সমান সমান থাকবেন, পুরস্কার পাবেন না, শাস্তিও হবে না। পুরস্কারও পাবেন না, শাস্তি হবে না। কিন্তু ইনসাফ করলে শাস্তি তো হবেই না, বরঞ্চ পুরস্কার পাবেন, পুরস্কার পাবেন। আর আত্মীয় স্বজনকে কিছু দিতে হবে। আমাদের সকলের নিয়ম হইল খালি লওয়া। বাগনাই খালি মামার থেকে নেবে, জামাই খালি শ্বশুরের থেকে নিবে, মায়ায় খালি বাপের বাড়ি থেকে নিবে। কি কথাটা ঠিক না বেটি? একটা চল বানায় লইছে, একতরফা চল। জামাইও নিব, জামাই শ্বশুরকে দিবে, শালাকে দিবে, শালা আবার শ্বশুর থেকে দুলাভাই থেকে নিবে, মেয়ে নিবে, মেয়েকে দিবে। এই একতরফা হওয়ার কারণে অনেক মানুষ ঋণ থেকে যায়। তোর বাবার তুমি 10,000 টাকা আনতে, শ্বশুর বেতন আনছি, এইটা আবার দিন কি, এটা আবার দেওয়ান লাগবো নাকি? শ্বশুরের বেতন আনছি না। কিয়ামতের ময়দানে কিন্তু এটা লেখা থাকবে না, এটা শ্বশুর বাড়ি, এটা যে তুমি ঋণ আনছিলা, এটা ঋণ হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানে এটা ঋণ হিসাবে উঠতে হবে। আবার 2 বোন 1 ভাই, এখন দেখে যে ভাগ সমান সমান হয়ে যায়। এখন বোনের কিভাবে না দিয়া পারা যায়, হাজারো ধরনের পন্থা ফন্দি অবলম্বন করতে থাকে, অথচ আল্লাহ তাআলা তাদের জন্য ভাগ রাখছে। যাই হোক, ইতাইযিল কুরবা, যারা কাছাকাছি আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে কিছু দেওয়ার অভ্যাস করতে হবে। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা যেমনিভাবে 3টা জিনিস আদেশ করেছেন, আবার 3টা জিনিস নিষেধ করেছেন। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আল্লাহ তাআলা আবার 3টা জিনিস নিষেধ করতেছে। নির্লজ্জতা থেকে আল্লাহ তাআলা নিষেধ করতেছে, খবরদার নির্লজ্জ হইও না। নির্লজ্জ যদি হও, যার শরম নাই, ক্রমান্বয়ে দেখা যাবে এক সময় তা সে ঈমান হারা হয়ে যাবে। কথাটা ঠিক না বেঠিক? লজ্জা শরমের বালাই নাই। মেয়ে হয়ে যখন প্যান্ট পরা শুরু করছে, কিছুদিন পরে ইংরেজির পোশাক তার ভালো লাগছে, এইবার সে উপরের জামা পরিবর্তন করছে। কিছুদিন পরে দেখা যাবে যে সে ইহুদির মন্ত্র পড়তেছে, সে খ্রিস্টানদের খ্রিস্টান হয়ে গেছে। নামে খ্রিস্টান, নাম লেখায় নাই, কিন্তু কাজে কর্মে সব দিক দিয়ে সে খ্রিস্টান হয়ে গেছে। কথাটা ঠিক না ঠিক? প্রথম শুরুটা হইল যে তার লজ্জা নাই, লজ্জা হারায়। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ানহা আনিল ফাহশাই, আল্লাহ তাআলা নির্লজ্জ কাজ থেকে। আরেকটা কি হইতে পারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই মুনকার। ফাহশাই অর্থ ফাহেসা কাজ, নির্লজ্জতা, হ্যাঁ অশ্লীলতা, অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা নিষেধ করতেছে। ওয়াল মুনকার, আর ইনকার করা, অস্বীকার করা। আমরা কিন্তু বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলার এই মুনকির, এবং আমরা বেশিরভাগ মানুষ সেরকাশ, অবাধ্য। এই জন্য 3টা জিনিস থেকে আল্লাহ নিষেধ করতেছেন। ওয়ানহা, নির্লজ্জতা থেকে, ফাহেসা কাজ থেকে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবাধ্য কাজ থেকে, এবং সেরকাশ, এটাও এক প্রকারের অবাধ্যতা। এটার মধ্যে যেটা অতিরঞ্জিত হয় এটাকে বলা হয় বাগী, আর যেটা অতিরঞ্জিত হয় না এটাকে বলে মুনকার।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা riwayat করেন, যুলমাতুই ইয়াউমাল কিয়ামা, খবরদার ইনসাফ না করে যদি জুলুম করো তাইলে কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকারের মধ্যে পতিত হইয়া যাইবা। দুনিয়ার জুলুম কিন্তু অন্ধকার মনে হয় না। জুলুম করে টাকা নিয়ে গেলাম, কোনো রাস্তা অন্ধকার নাই, পরিষ্কার, আমাকে ঠেকায় কে? কি কথাটা ঠিক না বেঠিক? এখানে কিন্তু ঠেকায় কে হইল, কিয়ামতের ময়দানে কিন্তু ভীষণ অন্ধকারে পড়ে যাইবে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন এক ব্যক্তি তার বাবা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চাচাতো ভাই। চাচা ছিল আব্বাস, ছেলে হইল চাচাতো। কি কমু কথা এসে যায়। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় উঁচা দরজার ছিলেন। মাত্র 9 বছর বয়সে, মাত্র 9 বছর বয়সে হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসতেন। আমাদের সন্তানরা যদি কাজে না যায় তাহলে মায় কয়, এতক্ষণ কোথায় ছিলি, এখনো কাজে যাস নাই? যদি সন্তান যায় বলে, মা হুজুরের কাছে ছিলাম এতক্ষণ। হুজুরের কাছে কি এতক্ষণ কি আর শুধু এনে কি? এরকম না আমাদের? ওইটারে কাজ মনে করে না, ওইটাকে কাজ মনে করে। বলেন না আল্লাহু আকবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কত বড়, কত দিনদার ছিলেন, কত বড় আল্লাহওয়ালা ছিলেন, একটু চিন্তা করেন। যখন সন্তান বাড়িতে যাইয়া কিছু সময় বসা থাকতো, তখন বলতো, ও ছেলে, তোমার 9 বছর বয়স হয়েছে, এখন তো নবীর সামনে যাইয়া একটু নবীর কিছু কাজকর্ম করতে পারো, একটু পানি আইনা দিতে পারো, একটু কাপড় চোপড় ধুইয়া দিতে পারো, একটু খাওয়ান দাওয়ান আগায় দিতে পারো, নবীজির এক জায়গায় পাঠাইলে সেখানে যাইতে পারো, একটু বাজার করতে পারো। ঘন ঘন বাড়িতে আসে কেন? নবীর কাছে যা থাকতাম না? বলেন না সুবহানাল্লাহ। ওই আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইছে, নবীজির থেকে পিছনে দাঁড়াইছে। দুইজন, যদি একজন ইমাম হয় একজন মুক্তাদি হয়, কথা খেয়াল করেন, একজন ইমাম একজন মুক্তাদি, তখন ইমাম সাহেব বাম পাশে দাঁড়ায় আর মুক্তাদি ডাইন পাশে দাঁড়ায়, এরকম না? এখন মুক্তাদি কমপক্ষে 8 আঙ্গুল 6 আঙ্গুল 12 আঙ্গুল পিছনে দাঁড়াইতে হয়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1-1.5 হাত পিছনে দাঁড়াইছে। নবীজির সামনে টাইনা নিয়া বলে যায়, হে আব্দুল্লাহ, এখানে আমার পাশে দাঁড়াও। সে আবারও যখন নামাজে দাঁড়াইছে, নবী আলাইহিস সালাম নিয়ত বাঁধছে, সে আবারও পিছনে চলে গেছে। নবী আলাইহিস সালাম নিয়ত ছাইড়া দিয়া আবারও সামনে টাইনা খাড়া করছে, সে আবারও পিছনে চলে গেছে। 3 বার যাওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাকে বারবার আনি, তুমি বারবার পিছনে চলে যাও, কারণ কি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হইলেন আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, আপনার বরাবর, আপনার পাশাপাশি আমি কিভাবে দাঁড়াবো? আপনার সম্মানের খাতিরে আমি পিছনে চলে যাই। তখন নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াজআলহু হাকীমা। আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ইলমের জ্ঞান দান করো এবং তাকে হিকমত ওয়ালা বানায়া দাও।
এই জন্য 13 বছর বয়সে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করতে পারতেন। সাহাবায়ে কেরাম যদি কোরআনের অর্থ না বুঝে আসতো তাহলে দৌড়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে সে বুঝাইয়া দিতে পারত। এই জন্য সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শাইখুল মুফাসসিরিন, শাইখুত তাফসীর হিসাবে জানে। কি কথাটা ঠিক না বেটি? শাইখুত তাফসীর ও তো ওই নবীজির দোয়ার কারণে। আর একটু বলে যাও, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় হিকমতওয়ালা ছিলেন। টাকা পয়সার পাহাড় ছিল না, অনেক বেশি সম্পদের, সামান্যতম সম্পদের মালিক ছিল না, কিন্তু মার আদেশকৃত সন্তান নবীজির খেদমতের জন্য দৌড়ে যাইত। আর নবীজির দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় হিকমতওয়ালা বানাইছে। আর তার এই গরিবের ঘরে, এই সাধারণের ঘরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওমর বিন আব্দুল আজিজ বানাইছে। ওমর বিন আব্দুল আজিজ তিনি এত বড় তাবী ছিলেন। তার সময় ইনসাফ কায়েম করার কারণে আল্লাহ তাআলা জমিনের হাইওয়ানের মধ্যে ইনসাফ দিয়া দিছিলেন। বাঘ এবং মহিষ, বাঘ এবং বকরি, বাঘ এবং হরিণ, সিংহ এবং গরু এক ঘাট দিয়া পানি খাইতে পারত। ইতিহাসে আপনারাও হয়তো অনেকে পড়ছেন যে ওমর বিন আব্দুল আজিজের এত বড় আল্লাহ তাআলা তাকে এত বড় ইনসাফওয়ালা বাদশা ছিল যে যার কারণে হাইওয়ানের ভিতরে ইনসাফ চলে আসছে। সেই ওমর বিন আব্দুল আজিজ ইন্তেকালের সময় 11 সন্তান রেখে গেছেন, মতান্তরে 12 সন্তান। আমাদের কোন সরকার প্রধান যদি চলে যায় তারপরে খবর পাই রয় 36,000 কোটি 90,000 কোটি টাকা লইয়া পলাইছে। আর ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে খবর বাইরে এসে তিনি 11 লক্ষ টাকা, 11 লক্ষ দিরহাম ঋণ। কত লক্ষ দিরহাম ঋণ? বড় ছেলে দাঁড়ায়া বলছে, আপনারা কেউ চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমরা 11 ভাই একজনের ভাগে 1 লক্ষ দিরহাম করে পড়ছে, আমরা ইনশাআল্লাহ আপনাদের ঋণ পরিশোধ করে দিব। যারা পাওনাদার তারা সিরিয়ালে একের পর এক, প্রথমে একজন দাঁড়াইছে, আমি একজনে 1 লক্ষ দিরহাম পানেওয়ালা। আরেক যে দেশের রাষ্ট্রপ্রধান 11 লক্ষ টাকার ঋণ রেখা যায়, আমি একজন পূর্জা হইয়া তার কাছে 1 লক্ষ টাকা 1 লক্ষ দিরহাম ঋণ পাবো। ওই রাজাকে আমি কিছুতেই কবরের বাড়িতে আযাব দিতে পারি না, আমি মাফ করে দিলাম। বলেন না, একটু জোরে বলেন না। দ্বিতীয় নম্বর দ্বারা বলল, আমাদের রাষ্ট্র চালাইতে গিয়া যিনি 11 লক্ষ দিরহাম ঋণ, আমি তাকে কবরের বাড়িতে আযাবের মধ্যে ফেলতে পারি না। তার নিজের কোনো কাজের জন্য নয়, আমার রাষ্ট্র পরিচালনা করতে গিয়া সে ঋণ হয়েছে, সুতরাং তাকে আমরা ঋণই রাখবো না, আমিও মাফ করে দিলাম। ওইদিকে তার বিবি জিজ্ঞাসা করছে ওমর বিন আব্দুল আজিজকে, আপনি যে চলে যাবেন আপনার সন্তানেরা ঋণ কিভাবে পরিশোধ করবে? ওমর বিন আব্দুল আজিজ বলছেন, আমার সন্তানদেরকে আমি ব্যারিস্টার বানাই নাই, টাকার গাছ লাগায় যাই নাই, কিন্তু কোরআনে কারিম শিখাইয়া গেছে, সূরা ওয়াকিয়া শিখাইছি, সূরা ইয়াসিন শিখাইছি, সালাতুত তাসবিহ শিখাইছি, সালাতুল হাজত শিখাইছি, সূরা ওয়াকিয়া শিখাইছি, সূরা ইয়াসিন শিখাইছি, ইশরাক পড়াইছি, শাস্ত্র পড়াইছি, আউয়াবিন পড়াইছি। ইনশাআল্লাহ আমার সন্তানেরা জীবনও ঋণগ্রস্ত থাকবে না। সেই প্রমাণ জানাজার ময়দানেই পাওয়া গেছে। আল্লাহু আকবার।
জুলুমের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। আর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ তাআলা ইহসান এবং ইনসাফের নির্দেশ দিচ্ছেন। খবরদার ভাই দোস্তার বুজুর্গ, আমার পড়োশি সে হাঁটতে পারে না, রাস্তা আমি যদি করে না দিই তাহলে আমি পড়োশির সাথে ইনসাফ করলাম না। আমার বাড়ির পাশের পড়োশি চিকিৎসা করতে পারে না, আমাকে আল্লাহ তাআলা যথেষ্ট তৌফিক দিয়েছেন, তাকে আমি সেবা করলাম, তার সহযোগিতা করলাম না, আমার পড়োশির আমি হক আদায় করলাম না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পড়োশির ভোট নেবেন। মেম্বার হওয়ার জন্য ভোটারদের ভোট নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ভোট নেবেন। আর ফেরেশতারাও কিয়ামতের ময়দানের আগে আল্লাহ তাআলার কাছে একটা রিপোর্ট পাঠাইয়া দেয়। যখন একটা লোক মারা যায় তখন পড়োশিরা তাকে বলে লোকটা ভালো ছিল, আমাগো বাড়ির পাশের লোকটা ভালো ছিল। এইরকম যখন পড়োশিরা বলে তখন ফেরেশতারা বলে যে আল্লাহ আপনার এই বান্দার সম্পর্কে আপনার কি ধারণা? আল্লাহ তাআলা বলেন তোমরা কি বলতে চাও? আল্লাহ আমরা কি বলবো? ওই এই লোকটার পড়োশিরা সবাই বলতেছে ভালো। আল্লাহ তাআলা বলে পড়োশিরা যখন ভালো বলতেছে আমি আল্লাহ তাকে ভালো বলি। এই জন্য পড়োশির সাথে ইনসাফ করবেন, পড়োশির সাথে ইহসান করবেন, পড়োশির সেবা করবেন, পড়োশিকে সহযোগিতা করবেন। যখন পড়োশিকে সহযোগিতা করা হবে তখন এই লোকটাই আপনার জন্য বিপদে আপদে বিভিন্ন সমস্যায় আপনার পাশে দাঁড়াবে। ওই কাইসমার লোকের লগে খাতির, শ্বশুর বাড়ির লোকের লগে খাতির, তারা আস্তে আস্তে এখান দিয়ে এর ফাঁকে দিয়ে কিন্তু আপনার জীবন শেষ, জান শেষ। কথাটা ঠিক না বেঠিক? এই জন্য পড়োশির সাথে ভালো আচরণ করতে হবে। শয়তানে মারদুদের একটা নিজাম হইল ভাইয়ের সাথে ভাই লাগাইয়া দেয়। ওই বাড়ির সমবয়সী বন্ধু স্কুলে লেখাপড়া করছিল, তার সাথে খাতির, অভাব নাই। তার প্রয়োজনে 10,000 টাকার ধার দেয়, 50,000 টাকা ধার নেয়, 50,000 টাকা 1 লক্ষ টাকা ধার দেয়। নিজের ভাই যদি চায় বলে 1 টাকাও নাই। এই বিপদ এই বিপদ, এই মুসিবত ওই মুসিবত দেখায় বাইরে 1 টাকাও গেলে না। এখন ভাই নাই, দূরের অচিন লোক সে এখন বড় ভাই হয়ে গেছে। এরকম সমাজে চলছে কি চলছে না? কথা কয় না, চলছে কি চলছে না? এটা কে ঘটায় দেয়? শয়তানে মারদুদ ঘটায় দেয়, ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয়, আত্মীয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয়। আজকে আমার একটা নিয়ত ছিল মেরাজ সম্পর্কে আলোচনা করব, কিছু আলোচনা করব, শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা করব। যা কথা সংক্ষেপ করে কিছুটা আলোচনা করে দেব ইনশাল্লাহ। আল্লাহর নবী যখন কিয়ামতের, আল্লাহর নবীকে যখন আল্লাহ তাআলা ডাকলেন, বন্ধু আমার সাথে দেখা করব, আপনি আমার দেখা করতে আসেন। আমি জিবরাইলকে পাঠাইলাম। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে ডাকছে দেখা করার জন্য। তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রথম বোরাক পাঠাইছেন, বাইতুল মাকদাস পর্যন্ত গেছেন, সেখান থেকে 7 নম্বর আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। এই ঘটনা আপনারা শুনছেন, জানেন। সিদরাতুল মুনতাহা মানে হলো মটকা, আর সিদরাতুল হলো মটকা, আর মুনতাহা মানে হলো সীমানা। তখন মটকা সীমানা মানে ওই গাছটা বড়ই গাছ, ওই বড়ইগুলো হইল একটা মটকার মতো, এই জন্য কয় সিদরাতুল মুনতাহা, ওই সীমানার বড়ই গাছ। এখন জিবরাইল আলাইহিস সালামকে আমি আর 1 সেকেন্ডও, 1 পরও, 1 পলকও, 1 ইঞ্চিও, 1 সুতাও, একটা চুল পরিমাণ সামনে যাইতে পারবো না।
আল্লাহ নবী বলতেছে জিবরাইলের একটা কথা হইল, আমাকে এই পর্যন্ত আইনা আধা পথে রাইখা এখন কোন যাইতে পারবেন, আমি এখন কোন দিকে যাব? আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনার হে জিবরাইল, আপনি জানায়া দেন আমার বন্ধুর জন্য আমি স্পেশাল বাহন পাঠাইছি রব। বোরাক গেছে 1,86,000 মাইল বেগে, আর রব যাবে কয়েক কোটি মাইল বেগে। আল্লাহ তাআলা নূরের তৈরি রবের মধ্যে আল্লাহর নবী উঠছেন, বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন, খুশি আলাদা। এখন রব থেকে যখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আরশে আজিমের সামনে যায়, যখন রব প্ল্যান করছে, আল্লাহর নবী হুড়াহুড়ি করে নামতে লাগছে। তারা হুড়া করে বন্ধুর সাথে দেখা করতে নামছি। আয় রে, কি বলেন, যদি গাড়ি এরকম যায়, যে বাড়িতে যাবেন এই বাড়ির সামনে গেলে তখন কই জুতা কই কি কেমনে ব্যাগ থইব, কোনটা লইব, একটা হুড়াহুড়ি লাগে কি লাগে না? ওই হুড়াহুড়িটা লাগছে পরে আল্লাহর নবী এই জুতা হাতে কইরা এরকম নামতে চাইছেন। তা আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনার জুতা পায়ে দিয়ে আমার আরশে আজিমের মধ্যে আসে। বলে নবী আলাইহিস সালাম জুতা কেন খুলতে চাইছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন সূরা তোহার মধ্যে, ফাখলান আলাইক, আপনি তুর পাহাড়ে মাটির পাহাড়ে আইবেন, জুতা খুলিয়ে আইয়েন, কেননা ওখানে আমি আপনার সাথে দিদার দিব। মাটির পাহাড়ে যাবে, সেখানে জুতা খুলে আইছে। আর আরশে আজিমের পাক জায়গায় যাবে, সেখানে বলে জুতা নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এত ভালোবাসেন, আরশে আজিমের মধ্যে নিয়া আল্লাহ তাআলা নিজে ডাক দেন আবু বকর। আল্লাহর নবী আশ্চর্য, আরশে আজিমের মধ্যে আবু বকর করে ডাক দেয়। তো এখানে আবু বকর আসবে থেকে, আমি এলাম আগে, আমি শ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ তাআলা আমারে ডাকলো, তা আমার আগে আমার উম্মত আবু বকর এসে গেছে। নবীজি আশ্চর্য। আল্লাহ তাআলা জবাব দেয়, নবী, আপনার আবু বকরের সাথে অনেক মহব্বত, অনেক ভালোবাসা, অনেক সম্প্রীতি, অনেক মহব্বত। এই জন্য আমি এটা জানিয়া, এটা বুঝিয়া আমি একজন আবু বকর, সেম তার গলা, তার আওয়াজ, তার চেহারা আমি আগে থাকতে আরশে আজিমের মধ্যে ফিট করে রাখছি। অধৈর্য না কইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটু দুই একটা কথা বলবো নি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলবো। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাম মেরাজ থেকে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ কি দেখে আসলেন? বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না।